বর্ণাঢ্য মানুষকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় দিনের গণত্রাণ কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে শনিবার নিজেদের সাধ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন বিপুল সংখ্যক মানুষ। সকাল 10টা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ত্রাণ গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল নাগাদ তা জনতার ঢলে পরিণত হয়। রাতেও ত্রাণ হাতে মানুষ আসতে থাকে সমান তালে। কেউ ব্যক্তিগত গাড়িতে, কেউ কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে টিএসসিতে আসছেন। টিএসসির ফটকের বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখছেন খাতায়। হ্যান্ডমাইকে নানা নির্দেশনা দিয়ে সুশৃঙ্খলভাবে ত্রাণ গ্রহণের কাজ করছেন শিক্ষার্থীরা। কাজ করতে এসে জানান নিজেদের অভিজ্ঞতার কথা। এখানে দুপুর 12টা থেকে আছি। এখানে যত মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে, স্পেশালি যে কাপড় চোপড় এগুলো সব আমরা সব প্যাকিং করতেছি। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান আমরা কেউ জানি না। আমরা এখানে সবাই বাঙালি। আমরা মানুষত্ব বোধ নিয়ে এখানে কাজ করতে এসেছি। এই হচ্ছে আমাদের সবার চেতনা। আমরা বন্যার্তদের সাহায্য করছি। তাদের দেশের সকল স্থান থেকে যারা ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন আমাদেরকে টিএসসিতে, তাদের ত্রাণগুলো আলাদা আলাদা করে যেগুলো পোশাক আছে, শিশুদের পোশাক, তারপর বৃদ্ধদের পোশাক, এগুলো আমরা আলাদা আলাদা প্যাকেজিং করে তারপরে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এইটা কোন কিসের প্যাকেট। তো এভাবেই আমরা আলাদা করছি এবং আরও যেভাবে সাহায্য করা যায় আমরা করতে চাই। অনেকটাই তৃপ্তি পাচ্ছি। আর ফার্স্ট অফ অল একটা কথা, এখানে তো আমরা ফার্স্টে থেকে কাজ করতেছি। ট্রাফিক যখন কন্ট্রোল করা হচ্ছে তখন থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। এখন হলো বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাজ করতেছি। আচ্ছা, এখানে আমার আব্বু আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা ফ্যামিলি সহ এখানে সবাই এসেছি এবং আমরা কাজ করছি। যদিও রৌদ্রোজ্জ্বল পরিবেশ, কিন্তু আমাদের কাজ করতে খারাপ লাগছে না। এখানে আমি টাকা দেওয়ার জন্য এসেছি এবং মানুষকে সাহায্য করার জন্য এসেছি। এখানে আমি বাজারের জন্য জামা এনেছি এবং ছেলেদের জন্য জামা এনেছি। এটা হচ্ছে আমার এবং পাপ্পার। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আমাদের বিজয় মহেন্দ্রক্ষণে আমরা যে অবস্থানে দাঁড়িয়েছি, যে পরিস্থিতি চলতেছে 64 জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন। ফেনীতে বিশেষ করে ফেনীবাসীরা বা চট্টগ্রাম বা আপনাদের মুন্সিগঞ্জের যে জেলাগুলোতে আছে, ওখানে যে পরিমাণ অসুবিধা হচ্ছে, তারা যে পরিমাণ কষ্টের মধ্যে আছে। তো আমরা ছাত্ররা, শুধু ছাত্র নয়, এমনকি দেখেন আমাদের পরিবার সহ আমাদের যারা বাহিরে আছে তারা আমাদের জন্য যতটুকু পেয়েছে আমাদের জন্য নিয়ে আসছে। এখানে প্রত্যেকটা ইউনিটে আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠন কাজ করতেছে। এর আগে গতকাল শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে 1,42,50,196 টাকা জমা পড়ে। পাশাপাশি জমা পড়ে প্রায় 50 ট্রাক ত্রাণ সামগ্রী। প্যাকেজিং এর পর টিএসসি থেকে প্রতি রাতে দুর্গত এলাকায় যাচ্ছে ত্রাণের ট্রাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের এই ব্যস্ততা বলে দিচ্ছে বাংলাদেশ এখন সম্প্রীতির বাংলাদেশ। যে কোনো দুর্যোগ মোকাবেলায় এভাবেই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে তারুণ্য সমাজ। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।